হ্যালো ফ্রেন্ডস, তা আমরা এর আগে একটা 8 টনের কাজ করলাম। এখন আমরা এই যে গিগাবাইটের 110-এর মাদারবোর্ডটা কাজ করলাম। একটু এদিকে হই, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। এটা হচ্ছে DDR4 র্যাম, 110-এর মাদারবোর্ড। দেখাই একটু লাইটে বোঝা যায় না। তা এর আগের ভিডিওতেই বলছি আমি, আমার কাস্টমার এই যে কোরিয়ারে পাঠাইছে। তা এই হচ্ছে উনি আমাকে বলছে ভাই ডিসপ্লে আসে না আর সমানে রিসেট মারা খালি ঘুরে। তা বোর্ডটা আমি এখন পাওয়ার দিছি, জাস্ট পাওয়ার দিয়ে আমি দেখতেছি রিসেট মারতেছে। তা আমাদের বোর্ডে আপনারা যারা ছোট টেকনিশিয়ান আছেন, যারা একটু কাজ কম বোঝেন ভাইয়েরা, আপনারা বোর্ড আগে পাওয়ার দেওয়ার পরে দেখবেন পাওয়ার আসলে তো আসলোই, না আসলে অনেকে শর্ট করে দেখবেন বোর্ডের কোন জায়গায় গরম হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোন জায়গায় হিট হয় দেখবেন। যে জায়গায় হিট হয়, আমাদের ল্যান্ড শর্ট হলে ল্যান্ড হিট হবো, আইও শর্ট হলে আইও হিট হবো, আমাদের PW প্রসেসর কন্ট্রোলার IC সমস্যা হলে এটা হিট হইব। তারপরে আমাদের VRM সেকশন শর্ট, এই 4 পিন খুলে দিলে দেখবেন পাওয়ার আসে, তাহলে বুঝবেন VRM সেকশন শর্ট। আপনারা মিটার দিয়ে মাপে নেবেন। তা যাই হোক, এই বোর্ডটা আমি করে ফেলছি। এই যে আমাদের 100% ওকে হয়ে গেছে। এই বোর্ডটার হচ্ছে প্রবলেম ছিল ডিসপ্লে আসে না আর রিসেট মারত। তো 110 মাদারবোর্ড। তা আমি পাওয়ার দেওয়ার পরে আমাদের PW ICতে আমি হাত দিছি, প্রসেসর কন্ট্রোলারে ICতে হাত দিছি। আপনারা দেখেন এই যে খুলে মাত্র লাগাইলাম, একবারে নিখুঁতভাবে লাগাইছি। তাই না, হাতে দেখি আগুনের মতো হিট হচ্ছে, মানে কখন জানি ফুটে যায় এই অবস্থা। মানে এত হিট, প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে। তা আপনারা হিট হলেই যে মনে করবেন IC খারাপ তা না। আশেপাশে সিরামিক রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটার আছে, দেখবেন কোনো শর্ট মট হয়েছে কি না। মিটার দিয়ে আপনারা পুরো বোর্ড অফ করে প্রসেসর খুইলা আপনারা ক্যাপাসিটারগুলো, সিরামিক ক্যাপাসিটার আর কিছু রেজিস্ট্যান্স আছে, এগুলো কোনটার মান কত, এগুলো আপনারা করবেন, মাপে যদি ঠিক থাকে আশেপাশে রেজিস্ট্যান্স বা হচ্ছে আপনার ক্যাপাসিটার শর্ট হয়ে গেলে এই সেম প্রবলেমটা হবে, ICটা গরম হবে, VRM সেকশন শর্ট হয়ে যাবে। তা আমাদের এটা VRM সেকশন শর্ট ছিল না, কিন্তু ICটা অনেক গরম হইতেছে। তা আমি আশেপাশে অনেক কিছুই মাপে দেখছি, সব ঠিক আছে। তা আমি একটা নষ্ট বোর্ড থেকে IC খুলে লাগাইলাম। এই যে ICটা একটু ভালো করে দেখাই। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে 48 পিনের IC, PW IC। এই যে প্রসেসর কন্ট্রোলার লাগাইছি, আমাদের পুডিংও চলে আসছে, র্যামের বিভো আসছে, আমরা র্যাম লাগাইছি। র্যাম লাগানোর পর আমরা বোর্ডটা দেখছি ডিসপ্লে চলে আসছে। তা আগে আপনারা কাজ বুঝবেন, কাজ বুঝে এই বোর্ডের কাজগুলোই তো করতে পারবেন। তো এই বোর্ডটা আসছে আমার চট্টগ্রাম থেকে। তো যাই হোক, এই বোর্ডটাও ঠিক আছে। এইরকম বোর্ড আপনারা রিপেয়ার করতে চাইলেন আপনারা যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড। তা আপনারা সারা বাংলাদেশ থেকে সুন্দরবনের মাধ্যমে আপনারা বোর্ডগুলো রিপেয়ার করতে পারবেন, এবং যারা ঢাকার আশেপাশে থাকেন তারাও আসেও আমাদের কাছে রিপেয়ার করতে পারবেন। এবং টেকনিশিয়ান ভাইয়েরা যারা একটু টুকিটাকি কাজ বোঝেন বা কম কাজ বোঝেন, মাদারবোর্ডের কাজ করেন না, আপনারা 10টা 5টা বোর্ড থাকলে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। তা আমি একটু রিসেট মারি, ডিসপ্লে চলে গেছে। এই যে র্যামের বিপ আসবে, দেখেন এই যে র্যামের বিপ আসছে, ডিসপ্লেও চলে আসছে আমাদের। এই যে আমাদের ডিসপ্লেও চলে আসছে। যাক, বোর্ডটা ঠিক হয়ে গেছে। আর কম্পিউটারে অ্যাক্সেসরিজ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অনেক মালামালি আছে, হিউজ পরিমাণ আছে, আপনাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, সব ধরনের মাল আছে আমাদের কাছে, যোগাযোগ করবেন। তা বেশি কথা না বলি, কাজ আছে হাতে। সেই ছিল ভিডিও আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সানজিদা কম্পিউটার, আপনারা ইউটিউবে ভিডিও পাবেন। এই ছিল ভিডিও, বেশি কথা না বলি, সবাই ভালো থাকবেন।